ভারতের লাগে চ্যালেঞ্জ লইয়া বাংলাদেশের দাদার মাথার পুরা চুল কামাইতে হয়েছিল। দাদা কইছেন যদি ভারত বাংলাদেশের প্রথম টেস্টে ভারত বাংলাদেশের হারাইতে পারে উনি ওনার মাথার পুরা চুল কামাই ফেলবেন। আসল কথা কি, উনি ওনার দেশের টিমের প্রতি ওভার কনফিডেন্স হয়ে গেছিলেন। আর চ্যালেঞ্জ হুইলে দিলেন তো দিলেন, ভারতরেই দিলেন, আর তা আবার নিজের চুলটারে আপনি চ্যালেঞ্জে রাখলেন। ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম নেড়া করে ফেলবো। মানে আমার মাথার আর একটা চুলও রাখবো না, একদম সেলুনের যে কি আছে না, শেভ যে করে, ক্লিন যে করে, এটা দিয়ে একদম পুরা মাথা একদম নেড়া করে ফেলবো। কথাটা কেন বললাম, আমি একটা চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়াবাসীর কাছে, যে আপনাদের ইন্ডিয়া প্রথম টেস্টে বাংলাদেশকে হারাতে পারবে না, সম্ভব না, ইম্পসিবল। আর ভারত কি, ভারত তো নিজের সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিছে, দিয়েছে ওনার টিম রে হাম্পু দিয়ে, আর উনি ওনার মাথার পুরো চুল ন্যাড়া করতে হয়েছে। ঠিক আছে, তো দাদা ন্যাড়া করার পর একটু মাথায় একটুখানি হাওয়া ঢুকছে। কোনদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না ভাই, বাংলাদেশকে সাপোর্ট করছিলাম, বিনিময়ে কি পাইলাম? বেলমাতা পাইলাম, বেলমাতা। বেলমাতাই হ্যাঁ, তুমিও কোনি বেলমাতা? হ্যাঁ সাপোর্ট করা যায়। হ্যাঁ, হ্যাঁ, মাথা তখন ফকফকে একটু হাওয়া ঢুকবে। ঢোকার পর আপনি ভাববেন যে ভারতের লাগে কোনো জায়গায় কখনো কোনো চ্যালেঞ্জ লইবেন না। এটা আপনি না, আপনার একটুখানি দেশের লোকগুলোটা কইয়া দেন যারা ভারতের সঙ্গে ভুলভাল ভিডিও করে, যে ভারতের এইটা দখল করবে, ওইটা দখল করবে। বুঝেছেন, আপনার ছবিটা একটুখানি দিয়ে দিয়ে বললেন যে আপনার একটুখানি ভারতের ক্রিকেট টিমের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাথা চুলটাই গেছে। আর ওটা পুরো যদি ভারতের দেশের সঙ্গে চ্যালেঞ্জ নেয়, যদি ওরা কোথায় কী কাটা যাবে তা কিন্তু কইতে পারবো না। দেখেন, আপনাকে শুভাকাঙ্ক্ষী বলে আপনাকে একটুখানি বোঝাই দিলাম, যদি বোঝেন তো বোঝেন, নাহলে বুঝবেন না। বুঝলেন, হাম্পুটা তারপর ঢুকবেন। বুঝলেন, তো যতক্ষণ জারের বাস জারে রয়েছে ততক্ষণই ভালো, বেঁচে আছেন, টিকে আছেন। জারের বাস যদি নিজের ওখানে নিতে চান নেবেন, আমার কি। বুঝলেন, ঠিক আছে, যান, এখন শুধু ভাবুন, একটু ঘুরে আসুন, যান যান যান।